প্রজেক্ট ওপেন করব। আমি দিস পিসিতে ডাবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জ্যাম্প, htdocs, আমাদের প্রজেক্টের নাম ছিল e-commerce-liveware, ডাবল ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করে git বা শেয়ার ওপেন করার পর এখানে আমরা লিখব PHP Artisan Server। এন্টার প্রেস করার পর একটা URL আসবে, এই URLটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম, এখানে আমরা পেস্ট এন্ড গো। আজকে আমরা অনসেল টাইমার এটা নিয়ে কাজ করব। তার মানে আমি একটু আমাদের ওয়েবসাইট অর্থাৎ একটা আছে, সেটা ebili.com, আমরা এই সাইটটার থেকে একটু দেখে আসি। এই যে এখানে অন সেল টাইমার, এখানে দেখাচ্ছে 1 দিন 2 ঘন্টা 15 মিনিট 24 সেকেন্ড। টাইম কিন্তু এখানে কমতেছে। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানে 18-17 সেকেন্ড, রিফ্রেশ করলে 14 সেকেন্ড, তার মানে কমতেছে। এই ডেটটা একটা সময় কমতে কমতে জিরোতে চলে আসবে। তো আমরা এরকম একটা ডিজাইন তৈরি করব এবং এটা নিয়ে আমরা কাজ করব। আমি আপাতত এটা এখন কেটে ফেলি, এটাও কেটে দেই। তো এই কাজটা খুব বেশি কঠিন না। আমরা একটা লিংক ক্লিক করব, এই লিংকটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। কোডপেন থেকে আমরা এটা পাই, অর্থাৎ দেখতে এরকম দেখাবে। আপনারা এখানে শুধুমাত্র ডেট, এখানে 7 দেওয়া আছে 13/2024, এখানে 25 দিয়ে যখন ইন্টারপ্রেস করবেন তখন দেখেন এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অর্থাৎ এরকম একটা ডিজাইন আমরা করব আর কি। তো এখান থেকে আমরা এগুলো সব কপি করব আমাদের ওয়েবসাইটে, তাহলে আশা করি হবে। তো প্রথম অবস্থায় আমি এখান থেকে এটা কপি করে নিলাম, কপি। আমরা আমাদের ওয়েবসাইট, আমাদের যে প্রজেক্ট আছে সেটা আমি PHP Storm দিয়ে ওপেন করে নিব। এটা আমি এখান থেকে কেটে দিলাম। আমাদের প্রজেক্টে আমরা, এটা আমাদের হোম পেজ, আমি এখন হোম পেজে ক্লিক করব, লাইভওয়্যার হোম কম্পোনেন্ট .blade.php ফাইল। অর্থাৎ আমি প্রথম এখানে শো করাচ্ছি স্লাইডার, তারপর পপুলার ক্যাটাগরি, তারপর হচ্ছে ফিচার প্রোডাক্ট। তো আমি চাচ্ছি পপুলার ক্যাটাগরির উপরেই আমি আমার স্লাইডাররা শো করাইতে, স্লাইডার না অর্থাৎ অনসেল টাইমার শো করতে। তো আমি কোথায় শো করাবো, এই সেকশন, এখানে আমরা এটা শো করাই দেব। দেখি এখানে পেস্ট করলাম, যেটা কপি করে নিয়ে আসছি। এবার যদি আমি আমার প্রজেক্ট রিফ্রেশ করি, দেখেন এইভাবে আসছে। তো আমি যেহেতু এইভাবে আসার কারণ আমি CSS অর্থাৎ এখান থেকে যে CSS আছে সেগুলো কিন্তু কপি করে পেস্ট করি নাই। ওকে, এট ফার্স্ট আমরা এক কাজ করি, এটারে কাট করলাম, এটা একটা কন্টেনারের ভিতরে রাখি, ডট কন্টেনার CONTAINER। এবার দেখেন কিরকম ভাবে আসে, এখানে আসছে। ওকে, এবার আমি CSS যেগুলো আছে সেগুলো কপি করি, এখান থেকে CSS সবটা কপি করলাম। CSS যে কোনো একটা জায়গায় রাখতে পারি, অর্থাৎ আমরা তো এক সময় এখান থেকে এগুলো সব কপি করে আলাদা একটা ফাইল তৈরি করবই।
তো আপাতত আমি এখানে স্টাইল ট্যাগ দিয়ে লিখে দিলাম STYL স্টাইল কন্ট্রোল বি। দেখি এবার ডিজাইন কিরকম আসে, রিফ্রেশ করি, দেখেন এইভাবে আসছে। তো আসুক, সমস্যা নাই। আমি কিছু যেগুলো আমার দরকার নাই আমি সেগুলো কেটে দিচ্ছি। ইম্পোর্ট, আমার এটা দরকার নাই, এটা কেটে দিলাম। স্টার এটা দরকার নাই, মেন দরকার নাই। এবার যদি আমি কন্ট্রোল এস সেভ করলাম এবং রিফ্রেশ করলাম, দেখেন এখন কিন্তু অনেকটা দেখতে সুন্দর দেখাচ্ছে। ওকে, এটা আমি এখানে আনটিল নিউ বিগিনিংস এটা আমি চাচ্ছি না, তার মানে এটা আমি এখন এখান থেকে কেটে দিতে পারি। এখানে আছে, এটা আমি এখানে রাখবো না, এটা কেটে দিলাম। তো H1 যেহেতু এখানে আছে, তো H1 এর যেই CSS সেটাও আমার দরকার নেই, আমি এটাও কেটে দিই এখান থেকে। এবার যদি রিফ্রেশ করি তাহলে আমাদের কিন্তু ডিজাইন এইভাবে আসছে। তো দেখতে মোটামুটি ওকে। এবার যে কাজটা করব সেটা হলো জিএসটা আমি কপি করব, অর্থাৎ এখান থেকে কপি করলাম, কপি, এটা আমরা লিখব একবারে নিচে @push ডবল কোট স্ক্রিপ্টস SCRIPTS স্ক্রিপ্টস, নিচে লাগবে @inpush স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট। আমরা এখানে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিলাম, আর কিচ্ছু করতে হবে না এখানে। এবার যদি রিফ্রেশ করি কোনো চেঞ্জ নাই, দেখেন সব ঠিকঠাক হয়ে গেছে। এই যে 25, যদি এটা আপনারা এখানে 22 দেন তাহলে কিন্তু আর কাজ করবে না, কারণ আমি এখানে আগেই 25 দিয়ে রাখছিলাম। দেখেন এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে কিন্তু আর কাজ করবে না। ওকে, তো এই লেখাটা আসছে হ্যাপি বার্থডে আহমেদ, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি এখানে, অর্থাৎ আমরা এখানে লিখে দেব টাইম ইজ ওভার। এবার যদি রিফ্রেশ করি তাহলে এখানে লেখাটা আসবে টাইম ইজ ওভার। ওকে, এবার আমরা যে কাজটা করতে পারি, অর্থাৎ এখানে যে কোনো একটা ডেট, অর্থাৎ 25, 13, 7 আমরা এখানে কাজটা করব পরে, একটু দেখেন। আপাতত 25 সাল 7 মাস 13 দিন, এটা যেভাবে আছে সেভাবে থাকুক, দেখি আমাদের কাজটা হয় কিনা, অর্থাৎ এখানে এটা শো করে কিনা। যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে মান্থ দেখাচ্ছে, ডে, আওয়ার, মিনিট এবং সেকেন্ড। আচ্ছা, এবার আমরা কি করব, এটার নিচে আমরা কিছু প্রোডাক্ট শো করাই দিব। ঠিক এই টাইম ইজ ওভারের নিচে আমরা প্রোডাক্ট শো করাবো, সেই প্রোডাক্ট কিন্তু অলরেডি আমার এখানে আছে। অর্থাৎ আমি যদি এই প্রোডাক্ট, অর্থাৎ এই ভিউ যেটা আছে সেটা যদি আমরা কপি করে এখানে দেই তাহলেই হয়ে যাবে। অথবা আপনারা যদি এই ক্যারোসেল নিয়ে কাজ করতে চান, অর্থাৎ এইভাবে শো করতে চান, তাহলে এই ক্যারোসেলটা এখান থেকে কপি করে এখানে দিলেও হবে। তা আমি এই ভিউটা এরকমভাবে চাচ্ছি, তো এটা আমি নিয়ে যেতে চাইতেছি। তো সেটা কিভাবে করব দেখেন, অর্থাৎ আমি চাচ্ছি এই কন্টেনারের ভিতরে, অর্থাৎ এখানে আমি এই ভিউটা শো করাবো, অর্থাৎ এটা এই সেকশনটা দেখেন। এই সেকশনটা কি আছে, এই যে ফিচার এখানে, অর্থাৎ এই যে ফিচার লেখা আছে, ভিউ মোড লেখা আছে, অর্থাৎ এই জিনিসটা আমি দেখাইতে যাচ্ছি। তো আমি এটা সেকশন, অর্থাৎ এখান থেকে কপি করলাম, কপি,
আমি এটা পেস্ট করে দিব এখানে, অর্থাৎ এই কন্টেইনার যেটা প্রথম লিখছিলাম এই কন্টেইনারের ভিতরে আমি এটা পেস্ট করে দিচ্ছি। এবার যদি কন্ট্রোল এস প্রেস করেন এবং রিফ্রেশ করেন তাহলে ঠিক সেম একটা ভিউ এটা নিচে পাবেন। রিফ্রেশ করলাম, দেখেন এই ভিউর অর্থাৎ এই অন সেল টাইমারের নিচে এই ভিউটা কিন্তু চলে আসছে। ওকে, তো এখানে আমি ফিচার লিখবো না, এখানে লিখে দেব আমি অন সেল টাইমার। একটু খেয়াল করেন, এখানে আমি শুধুমাত্র লেখাটা চেঞ্জ করব, অন সেল টাইমার। রিফ্রেশ করলাম, দেখেন চেঞ্জ হয়েছে অন সেল টাইমার। আর এগুলো সব ঠিক আছে। যদি স্পেস কম বেশি করা লাগে, লেখাগুলো ছোট বড় করা লাগে, তাহলে অবশ্যই আপনারা পারবেন। এখান থেকে সিএসএস চেঞ্জ করলেই হয়ে যাবে। অর্থাৎ গ্যাপ এখানে দেওয়া আছে 20, আমি যদি গ্যাপটা 10 দেই 10 পিক্সেল, তাহলে দেখেন এই পিক্সেল অর্থাৎ এই গ্যাপটা ছোট হয়ে যাবে। এখন দেখেন এখন কিন্তু ছোট হয়ে গেছে। যদি 5 দেন তাহলে আরো ছোট হবে, মানে স্পেসটা অনেক কম থাকবে। 5 পিক্সেল দিলাম, দেখেন অনেক ছোট হয়ে আসছে, গ্যাপটা কিন্তু এখন অনেক ছোট। ওকে, তো ডিজাইন তো মোটামুটি হয়েছে। এবার আমরা কি করব সেটা নিয়ে একটু কথা বলি। অর্থাৎ এখানে যে প্রোডাক্টগুলো এখন শো করাইতেছিলাম সেগুলো কিন্তু আসলে যে প্রোডাক্ট আমরা পাঠাইছি, একটু হোম কম্পোনেন্টে যাই, লাইভওয়্যার হোম কম্পোনেন্ট ডট পিএসপিতে গেলাম, প্রোডাক্ট। দেখেন এখানে প্রোডাক্ট দিচ্ছি যে কাউন্ট গেট, কাউন্ট কয়টা আসছে এখানে 24টা। সেই 24টা প্রোডাক্ট কিন্তু এখানে শো করছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 1 2 3 4, 424। এখানে আবার লোড মোরও আসছে, তো আমি তো এরকম চাচ্ছি না। তো এটারে একটু চেঞ্জ করব এবং এই প্রোডাক্টগুলো আগের যে প্রোডাক্ট আসছে সেটা হবে না, অর্থাৎ এই এখানে যে লজিক সেটা একটু চেঞ্জ করে দিতে হবে। আমি এখানে চেঞ্জ করে নিয়ে আসব। তো আপাতত এইটারে একটু কাজ করি। আমি লোড মোর আমার দরকার নাই, আমি এই লোড মোর এখান থেকে কেটে দিলাম। দেখেন এটা নিচে কিন্তু আর এখন লোড মোর নাই। আর আমরা এই প্রোডাক্টগুলো কিভাবে দিব সেটা এখন আমি এখানে লিখে দিচ্ছি। যেহেতু অন সেল টাইমার প্রোডাক্ট, তো আমি লিখে দিই সেল টাইমার $SALE সেল টাইমার TIMER টাইমার $, এখানে হ্যাশ দিচ্ছি, হ্যাশ হবে না, $। এখানে হবে প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট মডেল থেকে আমি নিব where between আমার ডাটাবেজে যাব, আমি লোকাল হোস্ট PHP MyAdmin, আমার ডাটাবেজের নাম ইকম, টেবিলের নাম প্রোডাক্টস। একটু খেয়াল করেন এখানে সেল প্রাইস, আমি কিন্তু সেল প্রাইস নিয়ে কাজ করতেছি। আমি একটা লজিক দিব যে যেই প্রোডাক্টগুলো 100 টাকা থেকে বেশি এবং 200 টাকা থেকে কম, সেই প্রোডাক্টগুলো আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেল করতে চাচ্ছি। আমার লজিকটা হবে এরকম, অর্থাৎ 100 টাকার থেকে বেশি 200 টাকার থেকে কম, ওরকম প্রোডাক্টগুলো আমি অন সেল টাইমার অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ভিতরে বিক্রি করতে চাচ্ছি। এটা হবে আমার এখানে লজিক। ওকে, তো আমি এখানে কি লিখতেছি, হোয়ার বিটুইন সেল প্রাইস, অর্থাৎ আমার ফিল্ডের নাম এখানে পাইছি সেল আন্ডারস্কোর প্রাইস, সেল আন্ডারস্কোর প্রাইস লিখলাম। অ্যারো সাইন দিতে হবে
100, 200। আমি এখান থেকে গেট করতে পারি। এবার যদি আমি এখানে ডিডি করি, ডিডি ডলার সেল টাইমার, রিফ্রেশ করার পরে দেখি আমার প্রোডাক্ট 28টা প্রোডাক্ট কিন্তু পাইছে। ওকে, এবার দেখি 28টা প্রোডাক্টের ভিতরে সবগুলো 100। এই যে দেখেন সেল প্রাইস 122, তার মানে 200 থেকে কম, 100 থেকে বেশি। 100 থেকে বেশি এখানে আছে 182, তার মানে 100 থেকে বেশি, 200 থেকে কম। সবগুলো দেখা তো আর সম্ভব না। এখানে 145 সেল প্রাইস। ওকে, তো এবার 28টা প্রোডাক্ট দেখানোর তো কোনো দরকার নাই, আমি আরেকটু কম প্রোডাক্ট দেখাইতে চাচ্ছি। তাহলে এখানে কি লিখতে হবে, শুধু লেটেস্ট অথবা লিমিট দিয়ে দিই, একটা লিমিট বারোটা প্রোডাক্ট দেখাইতে চাচ্ছি। এখানে দেখেন এখন কিন্তু এরে 12টা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। আপনাদের ইচ্ছা, আপনারা যদি সব দেখাইতে চান সব দেখাইতে পারবেন। এখানে আরও কন্ডিশন যদি দেওয়ার ইচ্ছা হয় সেগুলো দিবেন, কোনো সমস্যা নাই। এখন বোঝার জন্য আমি এইভাবে দিচ্ছি। কোনো একটা সময় যদি প্রয়োজন হয় যে না সেল প্রাইস সবগুলোর 0 থাকলে যেগুলো প্রোডাক্ট দিবেন, অর্থাৎ একটা প্রোডাক্টের প্রাইস দিতে পারেন 500, আরেকটা দিতে পারেন 400, আরেকটা দিতে পারেন 300, তাহলে কন্ডিশনটা হবে যে সেল প্রাইস ইজ গ্রেটার দেন 0। তার মানে 0-র থেকে যেগুলো বেশি সেগুলো আপনি এই একটা নির্দিষ্ট সময়ে সেল করতে চাচ্ছেন। এবার আমি এটা কেটে দিচ্ছি, সেল টাইমার আমি এটা ভিউতে পাস করে দিব, কমা ডবল কোট সেল টাইমার। আমি এটা একটু ছোট করে নিয়ে আসি, অর্থাৎ এখানে লিখব ডলার সেল টাইমার। ওকে, আমার কাজ এখানে আপাতত এতটুকু থাকুক, আরও একটা কাজ আছে সেটা আমরা এখন করব। এইভাবেই থাকুক। আমরা এখন সেল টাইমার এখানে যেহেতু পাস করছি, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, অর্থাৎ এখানে সেল প্রোডাক্ট SALE PRODUCTS, অর্থাৎ এখানে আমি S দিয়ে দেই। সেল এখানে যেহেতু সেল প্রোডাক্টস দিচ্ছি, এখানে সেল টাইমার প্রোডাক্টস দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। PRODUCTS সেল টাইমার প্রোডাক্টস, কপি এখানে দিয়ে দিব, পেস্ট সেল টাইমার প্রোডাক্টস। এখান থেকে আমরা এটা কপি করলাম, আমরা এখানে শো করাইতে চাচ্ছি, অর্থাৎ মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড। এটার নিচে আমার যে প্রোডাক্টগুলো আছে, অর্থাৎ ফরিস লুপ আছে, এগুলো তো সব আগের মতন। কপি পেস্ট করে দিলাম, সেল টাইমার প্রোডাক্টস, পেস্ট সেল টাইমার প্রোডাক্ট সিঙ্গুলার। আমরা এটা এখান থেকে কপি পেস্ট করে দিলাম, সেল টাইমার প্রোডাক্ট, এখানেও সেল টাইমার প্রোডাক্ট, এখানেও সেল টাইমার প্রোডাক্ট, পেস্ট সেল টাইমার প্রোডাক্ট, সেল টাইমার প্রোডাক্ট। ওকে, আরেকটা কাজ এখানে দেখেন, একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে একটা এরর আসবে।
একটা এরর আসবে, সেল টাইমার প্রোডাক্টস আনডিফাইন্ড ভেরিয়েবল সেল টাইমার প্রোডাক্টস। আমরা কি পাঠাইছি না ঠিক মতন, সেল টাইমার প্রোডাক্টস। এখানে ডলার সাইন আসছে, আমরা এটা এখান থেকে কেটে দিলাম। এবার যদি রিফ্রেশ করি তাহলে আরেকটা এরর আসছে, আনডিফাইন্ড ভেরিয়েবল ডলার প্রোডাক্ট, সেটা আসছে এখান থেকে। আমরা এই যে দেখেন এখান থেকে এই যে ডলার প্রোডাক্ট অর্থাৎ শপিং বেড অ্যাড, আমরা এটা চাচ্ছি না, অর্থাৎ এখান থেকে ক্লিক করলে যে কার্ডে অ্যাড হবে আমরা সেটা চাই না, অর্থাৎ এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এবার যদি রিফ্রেশ করি দেখেন এই যে এখানে যেই এই সাইন ইয়াটা ছিল, আইকনটা ছিল একটু কার্ড, এটা কিন্তু এখন আর এখানে নাই। ওকে, 1 2 3 4 5 6 12টা প্রোডাক্ট কিন্তু আমি শো করাইছি এখানে। আমাদের হোম কম্পোনেন্টে আমরা ঠিক তাই লিখছি, বা লিমিট 12টা গেট, 100 থেকে 200-র ভিতরে আমার এই প্রোডাক্টগুলো এখানে শো করাবে। ওকে, এই একটা কাজ হয়েছে। আর একটা কাজ এখন এইটা নিয়ে কাজ করব আমরা। এটা কিভাবে করব দেখেন, আমরা এখানে স্ট্যাটিকভাবে হোম কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে যান। স্ট্যাটিকভাবে আমরা এখানে একটা ডেট বসাই দিচ্ছি। এই ডেটটা আমরা কিন্তু এইভাবে বসাইলে হবে না, ব্যাকএন্ড থেকে অ্যাডমিন এই ডেটটা বসাই দেবে। তো এটা বসাইতে হইলে অবশ্যই একটা টেবিল তৈরি করতে হবে। আচ্ছা, তো আমরা সেই কাজটা করে ফেলি। আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্যাশ টাইপওয়্যার। আমরা এখানে রাইট মাউস ক্লিক করে গিট বা শেয়ার ওপেন করলাম। আমরা এখানে লিখব পিএসপি আর্টিসান মেক মডেল। আমরা একটা টেবিল তৈরি করব, সেই টেবিলের নাম সেল টাইমার দিতে পারি, SAL সেল টাইমার। সেল টাইমার নামে একটা টেবিল তৈরি করব, যেই টেবিল থেকে আমি আমার এই ডেটটা আমি কাস্টমাইজ করতে পারবো। তার মানে আমি কোন দিনে এই প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছি সেটা আমি বলে দিব। পিএসপি আর্টিসান মেক মডেল সেল টাইমার ড্যাশ মাইগ্রেশন, মডেল এবং মাইগ্রেশন তৈরি হবে। এখন ইন্টারপ্রেস করলাম, মডেল এবং মাইগ্রেশন তৈরি হইল। তো আমি একটু দেখি আমার মাইগ্রেশন কি হয়েছে। একটু খেয়াল করে নিচে সেল টাইমার নামে একটা কিন্তু আমার টেবিল তৈরি হয়েছে, আর মডেল সেল টাইমার নামে একটা মডেল তৈরি হয়েছে, SAL সেল টাইমার। ওকে, ঠিক আছে। এবার আমি এখানে কি করব, আমি এখানে লিখব ডলার টেবিল অ্যারো সাইন, আমি যেহেতু ডেট এবং টাইম দুটোটা নিয়েই কাজ করব, সেহেতু আমার ডাটা টাইপটা দিব ডেট টাইম। সেল টাইমার সেল আন্ডারস্কোর টাইমার নাম দিলাম। ডলার টেবিল ডাটা টাইপ দিলাম বুলিয়ান। এখানে আমরা দিতে পারবো স্ট্যাটাসটা দিয়ে দেই, STATUS স্ট্যাটাস। এই দুইটা ফিল্ড রাখলেই আপাতত হবে। একটা হলো আমার সেল টাইমার, যেখানে আমি টাইমটা রাখবো, আর একটা হলো স্ট্যাটাস, অর্থাৎ স্ট্যাটাস 1 অথবা 0। এবার যদি আমি এখানে পিএসপি আর্টিসান মাইগ্রেট, পিএসপি আর্টিসান মাইগ্রেট GRAT মাইগ্রেট লিখে ইন্টারপ্রেস করি, তাহলে আমার সেল টাইমার যে টেবিল আছে সেটা কিন্তু মাইগ্রেট হয়েছে। একটু দেখে আসি।
রিফ্রেশ করলাম, একটু খেয়াল করেন এখানে সেল টাইমার্স দেখেন, এখানে কিন্তু আমার টেবিল তৈরি হয়ে গেছে। তো আমি আপাতত, অর্থাৎ যেহেতু আমি এখন ব্যাকএন্ডের কাজ শুরু করি নাই, ব্যাকএন্ডে এই কাজগুলো আমি দেখাবো, তো আমি আপাতত একটা টাইমার অর্থাৎ একটা ডেট টাইম দিয়ে দিতে পারি। ইনসার্ট করব এখান থেকে, অর্থাৎ আমি আজকে 19/6/16, আচ্ছা এইভাবেই থাকুক। এখানে আমি স্ট্যাটাস 1 দিয়ে দিচ্ছি, অথবা এখানে চেঞ্জ করে দিচ্ছি, আমি 30 তারিখ দিলাম। ওকে, এবার যদি আমি গোতে ক্লিক করি তাহলে একটা ডাটা কিন্তু আমার এখানে ইনসার্ট হয়েছে। দেখেন 30/8/2024, 20/10/18, এটা হচ্ছে টাইম আমার। ওকে, স্ট্যাটাস 1 আপাতত এই একটা ডাটাই থাক। তো এখানে আমি কিভাবে এটা পাবো, হোম কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব। আমি যদি এটার নিচে ডলার টাইমার TIMER অথবা সেল টাইমার, যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। উপরেটা ছিল সেল টাইমার প্রোডাক্টস, আর নিচে আমি এটা দিতে পারি সেল টাইমার ইকুয়াল আমার মডেলের নাম সেল টাইমার। তাহলে আমি এখানে লিখতে পারি সেল টাইমার ফাইন্ড 1। এটাও আমি ডিডি করে দেখাচ্ছি, ডিডি ডলার সেল টাইমার। যদি এবার রিফ্রেশ করি তাহলে একটা ডাটা এখানে শো করবে। এই যে দেখেন একটা ডাটা কিন্তু শো করছে, সেল টাইমার আর এখানে স্ট্যাটাস। তো একটা কথা খেয়াল রাখবেন, এখানে আমরা কিন্তু প্রতিবার এই ডাটাটাই আপডেট করব। আমরা ব্যাকএন্ডে শুধুমাত্র এই ডাটাটা শুধুমাত্র আপডেট করব। 30 তারিখ হইতে পারে, তারপর পরের মাসের 5/9/2024 হইতে পারে, তারপরে আবার ডিসেম্বর মাসে হইতে পারে। ওই একটা ডাটাকেই আমরা আপডেট করব। তার মানে একটা ডাটা নিয়ে আমরা কাজ করব, কোনো ইনসার্ট অর্থাৎ অ্যাড করার কাজ তেমন প্রয়োজন হবে না। অর্থাৎ আমরা শুধুমাত্র ব্যাকএন্ডে এইটাকেই আপডেট করতে থাকবো। ওকে, তো যেহেতু একটা ডাটা আমি পেয়ে গেছি, তো আমি এটা পাঠিয়ে দিতে পারি। এখানে কমা দিলাম, সেল টাইমার ডলার সেল টাইমার। সিঙ্গেল একটা ডাটা কিন্তু এখান থেকে পাঠাইছি। ওকে, এবার একটু দেখেন হোম কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসলাম। এখানে এই ডাটাটা আমরা ডাইনামিক করতে চাচ্ছি। এখানে আমি কি করতে পারি দেখেন, এখানে কিন্তু সিঙ্গেল কোড, এখানে সিঙ্গেল কোড আসছে, এটা আমি কেটে দিলাম। এখান থেকে আমি চাচ্ছি আমার এই যে সেল টাইমার যেটা আসছে সেটা পাঠাইতে। ওকে, আমি এখানে ডবল কার্লি কার্বন স্কোপ রেজুলেশন অপারেটর পার্স ডলার, আমি এখান থেকে কি দিয়ে পাঠাইছি, সেল টাইমার। অর্থাৎ এটা আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল বি, ডলার সেল টাইমার থেকে আমি সেল টাইম, আমি আবার একটু দেখাই নিয়ে আসি, সেল আন্ডারস্কোর টাইমার, অর্থাৎ এই ফিল্ডের নাম সেল আন্ডারস্কোর টাইমার। আমরা এখানে এটা লিখে দেব,
SALE সেল _ PIMER। এখন একটু রিফ্রেশ করে দেখি, দেখেন 10 দিন 10 আওয়ার্স 51 মিনিট 22 সেকেন্ড। এবার আমি যদি আজকে 19 তারিখ, আমি এখানে দিয়ে দিচ্ছি 20 তারিখ। 20 তারিখ এখন 8টা 19। আমি এখান থেকে এখান থেকে আমি একটু বাড়ায়া 30 সেকেন্ড 00 রাখলাম। এবার যদি একটু রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 12 আওয়ার্স 10 মিনিট 17 সেকেন্ড। আবার দিচ্ছি 20। এটা আমি 20 না রেখে 19 রাখি, 19। তাহলে দেখেন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ টাইম ইজ ওভার। একটু সময়টা আমি আবার বৃদ্ধি করে দিচ্ছি। ওকে, আর এই কমা এখান থেকে যদি না দেন তাহলে কিন্তু আর কাজ করবে না। এখন রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু কোনো ভ্যালু আসতেছে না। অবশ্যই এখানে ডবল কোড থাকতে হবে। Ctrl Z দিয়ে আবার আমি কোড নিয়ে আসলাম। আর এখানে কোনো চেঞ্জ কিচ্ছু করতে হবে না, সব ঠিক থাকবে। এবার রিফ্রেশ করি, 12 ঘন্টা 8 মিনিট 52 সেকেন্ড। আর অবশ্যই এখানে কার্বন কার্বন পার্টস সেল টাইমার, অর্থাৎ আমরা যেটা দিয়ে পাঠাইছি এখানে সেল টাইমার অ্যারোসাইন সেল আন্ডারস্কোর টাইমার ফিল্ডের নাম। ওকে, এবার আমরা এখানে শুধু একটা কন্ডিশন দেব। অর্থাৎ এই পুরাটা সম্পূর্ণ যেটা আছে এখান থেকে যদি আমি একটু ডিলিট করে দেই কাট, তাহলে দেখেন এখন এই অন সেল টাইমারের প্রোডাক্ট এবং এই টাইমার কিন্তু দেখাবে না। রিফ্রেশ করি, দেখেন এখন এখানে কিন্তু কেটে দিচ্ছি, সে কারণে কিন্তু দেখাচ্ছে না। ওকে, আবার নিয়ে আসি। আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, @if একটু খেয়াল করেন, এখানে আমি প্রথম পাঠাইছি সেল টাইমার প্রোডাক্টস, অর্থাৎ এখান থেকে সেল টাইমার প্রোডাক্টস আমি একটা এখান থেকে কপি করলাম, Ctrl V পেস্ট, অ্যারোসাইন সেল টাইমার্স অ্যারোসাইন কাউন্ট মেথড দিয়ে ইজ গ্রেটার দেন 0, তার মানে যদি 0 থেকে বেশি হয়, অর্থাৎ প্রোডাক্ট যদি পায় তাহলে এটা শো করবে, আর যদি প্রোডাক্ট না পায় তাহলে শো করার দরকার নাই। এটা একটা কন্ডিশন গেল। আর একটা কন্ডিশন এন্ড আমি এখান থেকে কিন্তু সেল টাইমারও পাঠাইছি, তার মানে $সেল টাইমার কপি করলাম এখান থেকে, Ctrl V সেল টাইমার, এখানে সেল টাইমার
থেকে কিন্তু আমি স্ট্যাটাস পাবো। দেখেন এখানে কিন্তু স্ট্যাটাস আছে, এই যে স্ট্যাটাস। ওকে, সেল টাইমার থেকে স্ট্যাটাস STATUS স্ট্যাটাস ইকুয়াল যদি 1 হয় তাহলেই এটা কাজ করবে, আর যদি 0 হয় তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, আরেকটা কন্ডিশন, এন্ড ডলার সেল টাইমার, অর্থাৎ এই সেল টাইমার থেকে সাইন আমার এখানে কি আছে, সেল আন্ডারস্কোর টাইমার, সেল আন্ডারস্কোর TIMER টাইমার is greater than carbon 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 scope resolution operator নাও, অর্থাৎ কারেন্ট যে ডেট আছে সেই ডেট থেকে অবশ্যই বড় হইতে হবে। অর্থাৎ যদি বড় হয় তাহলে এটা শো করবে, অন্যথায় শো করবে না। অর্থাৎ প্রথম চেক করবে যে 0 থেকে বেশি আছে কিনা প্রোডাক্ট, তারপর চেক করবে এটার স্ট্যাটাস 1 আছে কিনা, তারপর এটা চেক করবে যে আজকের অর্থাৎ কারেন্ট ডেট যা আছে তার থেকে বেশি আছে কিনা সেল টাইমার, তাহলে এটা শো করবে। এবার যদি আমি রিফ্রেশ করি, ইলসিফ ইনডিফ অর্থাৎ সিনট্যাক্স এরর আনএক্সেপ্টেড ইন্ডো ফাইল, আমি @indif লিখি নাই, এটার একবারে নিচে @indif দিয়ে শেষ করতে হবে। কন্ট্রোল S। এবার যদি আমি রিফ্রেশ দেই, দেখেন এখন কিন্তু এটা শো করতেছে। ওকে, এবার আমি একটা একটা করে চেক করে দেখি, যদি এটার স্ট্যাটাস 1 থেকে আমি যদি 0 দিয়ে দেই, আপাতত আমি এখান থেকে করে দিচ্ছি, কিন্তু পরে আমরা এটা ব্যাকএন্ডে আমরা ফর্ম দিয়ে আমরা এটারে ঠিক করে নেব। এবার কিন্তু শো করার কথা না, দেখেন হাইড হয়ে গেছে। ওকে, তারপর যেহেতু স্ট্যাটাস অবশ্যই আমার 1 হইতে হবে, তাহলে স্ট্যাটাস 1 রাখলাম। আর একটা চেক করি, এখানে সেল টাইমার আজকে 19 তারিখ, আমি যদি এটা 18 তারিখ দেই তাহলে কিন্তু শো করার কথা না। দেখি এখানে স্ট্যাটাস 1 রাখছি, ওকে, কিন্তু কারেন্ট ডেট থেকে কিন্তু কম। যদি এবার রিফ্রেশ করি, এখন কিন্তু এটা শো করতেছে না। এবার আমি যদি আবার এটারে 20, 21, 22 অর্থাৎ 25 তারিখ দেই তাহলে শো করবে। এখন রিফ্রেশ করলে শো করবে। ইয়েস, 5 দিন পর্যন্ত এটা চলতে থাকবে। আজকে থেকে শুরু, আগামী 5 দিন পরে এটা অটোমেটিকভাবে এখান থেকে এগুলো সব হাইড হয়ে যাবে। এই ছিল অনসেল টাইমার। আর এখানে আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হলো এখান থেকে যখন ক্লিক করতেছি 245, 273, দেখেন যদি ক্লিক করি তাহলে কিন্তু 245 এখানে ঠিক আছে, এখানে 273, 245, 273। আর এখানে আমাদের যেটা দেখানোর কথা ছিল সেটা কিন্তু দেখায় নাই, যেমন 297, 244। অর্থাৎ এখানে রেগুলার প্রাইস কোনটা আর সেল প্রাইস কোনটা, অবশ্যই সেল প্রাইসটা কম আর রেগুলার প্রাইসটা বেশি, 244 আর এখানে 297। এটা তো আসলে ই কমার্সে হয় না, দাম কিন্তু সবাই কমাইই দেয়। তো আমরা একটু চেঞ্জ করব, আমরা এই জিনিসটা আমরা যেখান থেকে করছি সেটা একটু চেঞ্জ করে দেই, তাহলে ঠিক হবে। অর্থাৎ প্রোডাক্ট শিডারে যাব, প্রোডাক্ট শিডারে দেখেন রেগুলার প্রাইস আর সেল প্রাইস। রেগুলার প্রাইস আমরা রাখছি এখানে 100 থেকে 500, এই ভ্যালুটা আমি চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ এটা আমি দিয়ে দিচ্ছি এখানে 400 থেকে 500, আর সেল প্রাইসটা দিয়ে দিচ্ছি 100 থেকে 400 কম, অর্থাৎ 399।
399 এটার ভিতরে থাকবে, অর্থাৎ সবসময় রেগুলার প্রাইস থেকে সেল প্রাইস কম হবে। এবার আমি পিএসপি আর্টিসান মাইগ্রেট কুলন ফ্রেশ ডেড শিট চালাই। পিএসপি আর্টিসান মাইগ্রেট কুলন ফ্রেশ ডেড শিট ইন্টারফেস করলাম। এখন কিন্তু একটা এরর আসবে, কারণ আমি এখানে কিন্তু সেল টাইমার স্ট্যাটাস ডিফল্টভাবে এখানে দেই নাই, তার মানে আমাকে ইনসার্ট করে নিতে হবে। যেহেতু শিট চালাইছি অবশ্যই এখানে কিন্তু ফাঁকা হয়ে গেছে, এখানে কিন্তু নাই। ওকে, দেখি আমার এটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। আর এখন যদি আবার আমাদের প্রজেক্ট রিফ্রেশ করি তাহলে একটা এরর আসবে, অর্থাৎ স্ট্যাটাস এই যে এখানে আমি যেটা লিখছিলাম সেল টাইমার থেকে স্ট্যাটাস, সেল টাইমার থেকে সেল টাইমার, এগুলো কিন্তু সে পায় নাই। অবশ্যই না পাওয়ার কারণ এখান থেকে ডিলিট হয়ে গেছে, তা আমি আবার ইনসার্ট করে নিচ্ছি। এখানে 1, এখানে 19 না দিয়ে আমি 20 তারিখ অথবা 25 তারিখ দিয়ে দিতে পারি। গো, ইনসার্ট হয়েছে। এবার যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার সব ঠিক আছে। এখন সবসময় 413, 386 সবসময় কম, অর্থাৎ সেল প্রাইসটা সবসময় কম দেখাবে, অর্থাৎ রেগুলার প্রাইস থেকে সেল প্রাইসটা কম দেখাবে। এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে 386 আর এখানে 413, এটা তো আসলে ঠিক হয় নাই, এখানে কিন্তু এটা ঠিক হয় নাই, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। এইটা আমি এখন ঠিক করে দিচ্ছি। অর্থাৎ আমি ডিটেলস কম্পোনেন্টে যাব, ডিটেলস কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপিতে যাব, উপরের দিক থেকে দেখেন রেগুলার প্রাইস সেল প্রাইস, অর্থাৎ এটা সেল প্রাইস আর এটা রেগুলার প্রাইস। রিফ্রেশ করলাম, দেখেন এখন কিন্তু ঠিক আছে, রেগুলার প্রাইস সেল প্রাইস। সেম ভাবে আমরা নিচেরটাও করে দিতে পারি, সেল প্রাইস রেগুলার প্রাইস। কপি করে রাখলাম, যেখানে আছে এগুলো সব চেঞ্জ করে দিবেন। রেগুলার প্রাইস সেল প্রাইস, এটা পেস্ট করে দিলাম রেগুলার প্রাইস, আর এখানে হবে সেল প্রাইস। আরেকটা জায়গায় আছে শুধু চেঞ্জ, দেখেন এখানে 315, 433, আসলে শুধুমাত্র এটা উল্টা হবে আর কি। রিফ্রেশ করলাম, এখন ঠিক আছে 315, 430, 360, এখন সব কিছু এখানে ঠিক আছে। ঠিক সেম ভাবে এই নিউ প্রোডাক্টস যেটা আছে সেটাও আমরা দিয়ে দিতে পারি। যেহেতু এই পেজে আসছি, নিউ প্রোডাক্ট, এখানে হবে এটা রেগুলার প্রাইস না, এটা সেল প্রাইস, অর্থাৎ সেল প্রাইসটা কম, রেগুলার প্রাইসটা বেশি। এবার যদি রিফ্রেশ করি তাহলে সব ঠিক দেখাচ্ছে, সব কম্পোনেন্টে এখানে ঠিক আছে আগে থেকেই, কোনো সমস্যা নাই। ওকে, আবার যদি আমি আমার প্রজেক্টে ফেরত যাই তাহলে এখানে দেখাচ্ছে ঠিক আছে, যদি 115, অর্থাৎ এই প্রোডাক্টের উপরে ক্লিক করে 115 ঠিক আছে। আর আরেকটু কাজ করে ফেলি, এখানে মান্থ যেটা আছে, অর্থাৎ মান্থ দরকার নাই, আমি এখানে একটু সুন্দর করি,
ডিটেলস কম্পোনেন্টের কাজ শেষ। আমাদের হোম কম্পোনেন্টে গেলাম। এটাতে এই মান্থ যদি আপনাদের দরকার হয় তাহলে রাখতে পারেন, আমি মান্থ নিয়ে আর কাজ করব না। ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড এতটুকু দিলেই হবে। যদি আপনাদের ইচ্ছা হয় রাখেন, কোনো সমস্যা নাই। তা আমি একটা কাজ করি, এখানে মান্থের জায়গায় আমি ক্লক দিয়ে দিই, CLOCK, ক্লক। আই প্লাস এটা আমরা কোথায় পাবো একটু দেখাই নিয়ে আসি। আমাদের পাবলিক অ্যাসেটস, CSS, ভেন্ডরস, এই যে দেখো আইকনস, রেগুলার, স্টেট CSS, এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন FIRS অ্যালার্ম ক্লক, অর্থাৎ এটা আমি এখান থেকে কপি করব। তাহলে কপি করলে আমাদের একটা ঘড়ির পিকচার আসবে। দেখেন এখানে কিন্তু ক্লক, অর্থাৎ এই ঘড়ির পিকচার কিন্তু আসছে। এই যে 00 এটা কিন্তু এখনো এখানে থাকতেছে, তার মানে এখানে এটা আমার কেটে দিতে হবে। কোথা থেকে, একটু নিচে চলে যান। এই যে আমাদের এখানে মান্থ যেটা আছে সেটা আমি এখানে, যদি লাগে তাহলে আপনারা ইউজ করবেন, আমি এটারে কমেন্টস করে রাখলাম। এই এখানে মান্থ আর এখানে মান্থ কমেন্টস করে রাখলাম। কন্ট্রোল S প্রেস করলাম, রিফ্রেশ করলাম। দেখেন এখানে শুধু ডে থেকে শুরু, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড। ওকে, এটা একটু বড় করে দিচ্ছি। স্টাইল দেখবেন, স্টাইল ফন্ট সাইজ 30 পিক্সেল। যদি রিফ্রেশ করি দেখেন এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখায়। আর ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড এই লেখাগুলো আপনারা আশা করি ঠিক করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর একটা ভিউ দেখাই আপনাদের, সেটা যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে ইউজ করতে পারবেন। যদি আপনাদের এই ফ্লিপ কাউন্টার প্রয়োজন হয় তাহলে এটাও আপনারা ব্যবহার করতে পারবেন। কিভাবে করতে হয় খুব সহজ, আমি একটু শুধুমাত্র দেখাচ্ছি। কপি করবেন, ঠিক সেম ভাবে যদি মনে হয় এটার নিচেই আমি দেখাচ্ছি, শুধুমাত্র একটু পরে আবার কেটে দিব। পেস্ট করলাম, এগুলো সব কেটে দিব, কোনো সমস্যা নাই। আর এখান থেকে এটা কপি করলাম, স্টাইল ট্যাগ যেহেতু আমি রাখবো না, আমি আপাতত পেস্ট করে দিলাম এখন এখানে। এবার একটু রিফ্রেশ করি, দেখেন খুব খারাপ একটা অবস্থা দেখাবে। ভয় পাওয়ার কিছু নাই, আমি কেটে দিচ্ছি। অর্থাৎ স্টার যেটা আছে সেটা কেটে দিলাম, বডি কেটে দিলাম, HTML এটাও কেটে দিলাম। এবার যদি রিফ্রেশ করি দেখেন কাউন্টডাউন টাইমার এখানে এখন কিন্তু আসছে না। না আসার কারণ এই যে দেখেন এখান থেকে ক্লিপ ডাউন CSS এটা কপি করবেন, অথবা এখান থেকে কাট করতে পারেন। এগুলো আমি কপি করলাম, আপনারা এটা রাখবেন। লেআউটস app.blade.php তে যাবেন, যেহেতু CSS ফাইল
এটা রাখতে হবে লাইব্রেরি স্টাইলসের উপরে। ওকে, এবার আরেকটা আছে ফ্লিপ ডাউন জেএস। আমি এখান থেকে শুধুমাত্র জেএসটা কপি করলাম, কপি app.blade.php ফাইলে যাবেন, নিচের দিকে এটা এখানে পেস্ট করে দেবেন। ওকে, এবার যদি একটু রিফ্রেশ করি তাহলেও কিন্তু আসে না। ওকে, জিএস ফাইলটা আমি এখান থেকে নিব, কপি, এটা না, এটা তো দেখাইছি, অর্থাৎ এটা কপি, আমরা এটা হোম কম্পোনেন্টের ঠিক নিচের দিকে, অর্থাৎ এটা থাকুক, আছে, এটা নিচে আমি পেস্ট করে দিই। দেখি এবার রিফ্রেশ করার পরে আসে কিনা। দেখছেন, যদি আপনাদের চয়েস হয় যে এটা দিয়ে কাজ করবেন তাহলে এটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা আপনারা নিজেরা সুন্দর করতে পারবেন। কাউন্টডাউন টাইমার এগুলো কেটে দিবেন, তারপর এটা যে দিকে রাখার ইচ্ছা হয় সেদিকে রাখতে পারবেন। আবার এখানে শুধুমাত্র চেঞ্জটা হবে এই যে ডিসেম্বর 31, 2024, এটা এখান থেকে কেটে দিবেন। আর এটা এখান থেকে কপি করবেন, যেহেতু আমি আগেই দেখাইছি, কপি ডবল কোটের ভিতরে রাখলেও হবে, কোনো সমস্যা নাই, সিঙ্গেল কোটের ভিতরে রাখলেও হবে। তো আমি ডবল কোটটা কেটে দিলাম, কন্ট্রোল বি। দেখেন, রিফ্রেশ করি, এটা আর এটা সমান একইভাবে দেখাবে। এই যে 23 আওয়ার, এটা আওয়ার, এটা মিনিট, ডে 46, 55 সেকেন্ড, এখানে 53 সব, এটা আর এটা কিন্তু সেম। যদি এটা ভালো লাগে তাহলে এটা করতে পারবেন, এইটা যদি ভালো লাগে এটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা কাজ দেখাই, যেহেতু এখানে কপি করছেন এগুলো কিন্তু আর দরকার নাই, এই যে HTML ট্যাগ, হেড ট্যাগ, এগুলো দরকার নাই, এগুলো এখান থেকে কেটে দেন। প্রথম আমি হেড ট্যাগটাই কাটলাম, HTML ট্যাগ এটা কেটে দেন, এটাও কেটে দেন, বডি ট্যাগ কেটে দেন, এটা এখান থেকে কেটে দেন। যেহেতু আমি জিএস ফাইলটাও আমার app.blade.php ফাইলে নিয়ে গেছি, তো এটা দরকার নাই। স্ক্রিপ্ট এটারও দরকার নাই, এটাও দরকার নাই, শুধু আমার এতটুকু থাকলেই হবে। কন্ট্রোল এস প্রেস করি, রিফ্রেশ করি, কোনো চেঞ্জ হবে না, সব ঠিক থাকবে। যদি কাউন্টডাউন টাইমার এটা যদি এখানে লেখা দেখাইতে না চান তাহলে এটা ডিলিট করে দিলে এটা আর এখানে শো করবে না। রিফ্রেশ করলাম, আমার নিচের যে ফ্লিপ ডাউন কাউন্টার এটা আমার দরকার নাই, আমি উপরের এটা রাখবো। তো আমি কেটে ফেলি, আমার এটা যেহেতু দরকার নাই আমি এটা ডিলিট করে দিলাম। নিচের থেকে আমি আমার এই স্ক্রিপ্ট ফাইল যেটা আছে সেটা ডিলিট করে দিলাম। app.blade.php ফাইলে আসবো, এখান থেকে স্ক্রিপ্ট যে ফাইল আছে ফ্লিপ ডাউনের এটা আমি কেটে দিলাম। উপর থেকে আমি CSS ফাইলটাও কেটে দিলাম। আবার আসলাম হোম component.blade.php ফাইলে, সব ঠিক থাকবে, শুধুমাত্র এখান থেকে আমি এগুলো সব ঠিক আছে। শুধুমাত্র আমার এখান থেকে কাউন্টডাউন এটা দরকার নাই, এখান থেকে আমি এতটুকু ডিলিট করে দিলাম।
এটা আমার আর দরকার নাই, আমি এটা ব্যবহার করব না, আমি উপরেটা নিয়ে দেখাইতে চাচ্ছি, সে কারণে উপরেটা রাখলাম আর বাকিগুলো কেটে দিলাম। ওকে, এই আমাদের প্রজেক্ট। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।